আমাদের বোর্ড এখন গাঁথা হয়ে গেছে। 5 পিন, একটা 2A সুইচ, 3 পিনও বলে এটাকে, একটা 2A সুইচ, ইন্ডিকেটর আর ফিউজ। সেইখানটা দেবো আমরা নিউট্রালটা, আর এল এর জায়গায় দেবো আমরা ফেসটা, মানে যেখানে টেস্টার ধরলে লাইট জ্বলে টেস্টারটা। এইটা যেই সুইচটা অন করব এইটা জ্বলে যাবে, এই লাইটটা ইন্ডিকেটরটা বন্ধ হয়ে গেল। দেখেছেন? আজকে আমরা 4 কাটিংয়ের একটা বোর্ড তৈরি করব, এক্সটেনশন বোর্ড। সেইখানে একটা 5 পিন থাকবে। 5 পিন বলতে এখানে 3 পিন আছে। এইগুলো আবার এরকমও হয়, 5টা ছিদ্র আছে, মানে এটা 5 পিন সকেট বলা হয় এটাকে। আর এটাকে বলা হবে 3টে ছিদ্র আছে যেহেতু, তাহলে এটাকে বলা হবে 3 পিন সকেট। তাহলে আমরা এই একটা সকেট দেব, একটা ইন্ডিকেটর দেব, একটা সুইচ দেব, আর একটা হচ্ছে ফিউজ দেব। এইটা দিয়ে আমরা একটা এক্সটেনশন বোর্ড করব। এইখানে আমি একটা 2A সুইচ ব্যবহার করেছি। 2A সুইচ বলতে এইটা 2A সুইচ, আর এইটা হচ্ছে 1A সুইচ। 1A সুইচ মানে একটা সুইচ দিয়ে অফ অন করা যাবে, আর এই 2A সুইচ দিয়ে আমি দুটো জিনিসকে অফ অন করতে পারবো। ঠিক আছে? এই 2A সুইচটা দেখুন, একটু পেছন দিকটা দেখলেই বুঝতে পারবেন। এটা 3টে টার্মিনাল আছে, আর এটা 2টো টার্মিনাল আছে। এটা হচ্ছে 1A সুইচ, আর এটা হচ্ছে 2A সুইচ। এটা 2A সুইচের 3টে টার্মিনাল। একটা টার্মিনালে ইনপুট হবে আর দুটো দিয়ে আউটপুট বেরোবে, আর এইটা একটা নিচেরটা ইনপুট হবে আর উপরটা দিয়ে শুধু আউটপুট বেরোবে। এই 2 পিন সুইচ দিয়ে আমি ইন্ডিকেটরটাও জ্বালাতে পারবো বা অন করতে পারবো, বা 3 পিনটাকেও আমি কাজে লাগাতে পারবো। চলুন দেখা যাক, আমরা এখন এই কাজটা করে দেখাই আপনাদের কিভাবে করব। এখানে আমার কিছু জিনিস আছে, টেস্টার আছে, স্ক্রুড্রাইভার আছে, একটা পাঞ্চ করার জিনিস আছে, ওয়্যার কাটার মেশিন আছে, আর প্লেয়ার্স আছে, আর এই কিছু তার আছে, আর এইখানে হচ্ছে একটা বড় তার আছে যেটার মাধ্যমে আমরা পাওয়ারটা নেব। তো চলুন দেখা যাক, আমরা করতে থাকি কাজটা। এটা হচ্ছে 4 কাটিং বোর্ড। এই 4 কাটিং বোর্ড, এগুলো বিভিন্ন ধরনের কাটিং, মানে এইটা হচ্ছে একটা যদি হয় তাহলে 1 কাটিং, 2 কাটিং, 3 কাটিং, আর এটা 4 কাটিং, মানে 4 কাটিং বোর্ড। এইটা দিকে আমরা দুটো সুইচ বসাতে পারবো, বা দুটো 5 পিন বসাতে পারবো, এবং একটা 5 পিন বা 3 পিন বসাতে পারবো। এখানে দেখুন, এইগুলো ভেঙে আমরা এখানে দুটো এরকম জিনিস, দুটো 5 পিন বসাতে পারবো। এখানে একটা পারবো, এখানে একটা পারবো, মধ্যখানে দুটো সুইচ বসাতে পারবো। অথবা আমরা যদি এই একটা ভেঙে একটাই আমরা এই 3 পিনটা বসাতে পারবো, বা দুটো 3 পিন বসাতে পারবো, বা দুটো সুইচ বসাতে পারবো, বা 4টে সুইচ বসাতে পারবো। এরকম প্রয়োজন অনুযায়ী আপনাদের কি কাজ করবেন তার উপর নির্ভর করে এই বোর্ডটাকে তৈরি করতে পারেন। এখন আমাদের যেহেতু একটা 3 পিন টপ বসাবো, তার জন্য আমরা কি করব, এইখানটায় বসাবো। তার জন্য আমরা এই যে পাশে দেখুন মার্ক করা আছে, এটা আমরা ভেঙে দিলেই এইখানে বসাতে পারবো। এইভাবে চাপ দিলে ভেঙে যাবে। এই যে ভেঙে গেল, এইটা আমি এখানে বসাতে পারবো এখন। তা চলুন আমরা এইগুলো বোর্ডটা একদম কমপ্লিট করে আপনাদের দেখাই। বন্ধুরা এই দেখুন, আমাদের বোর্ড এখন গাঁথা হয়ে গেছে। 5 পিন, একটা 2A সুইচ, 3 পিনও বলে এটাকে, একটা 2A সুইচ, ইন্ডিকেটর আর ফিউজটা আমি একদম বোর্ডের শুরুতেই দিলাম। এইখান থেকে ফেসটা সব দিকে ডিস্ট্রিবিউট হবে, তার জন্য আমি প্রথমেই দিলাম। এখানে কিছু কথা বলে নেওয়া দরকার। ফিউজের সবসময় এই যে উপরের অংশটায়, এইখানটায় আমরা ফেসটা ইনপুটটা দেব, আর এইখান থেকে আউটপুটটা বেরিয়ে আমরা এই সুইচের মিডিল পয়েন্টে দেবো, আর এইখান থেকে দুটো আউটপুট বেরোবে। একটা আমি দেবো এই 5 পিন বা 3 পিন সকেটে, আর একটা দেবো ইন্ডিকেটারে, যে আউটপুটটা বেরোবে। তাহলে আমাদের ওয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তা চলুন আমরা এটা করে দেখাই। সবসময় তারটা এরকমভাবে ভাঁজ করে নিতে হবে সুন্দর পেস্ট দিয়ে। এইটা যেহেতু আমরা আউটপুটটা বেরোবে, তার জন্য আমরা এটা নিচে দিয়ে দিলাম, এর নিচে দিলাম। এখন আমরা এই যে ফিউজের নিচের অংশটায় দিলাম, নিচের টার্মিনালটায়। এখন আমরা এই 2A সুইচটার এই মধ্যখানটায় দেবো। এটা এইখান দিয়ে ইনপুট ঢুকলো, এইখান দিয়ে আউটপুট বেরোলো। এই আউটপুটটা আমি এই সুইচের মিডিল পয়েন্টে দেবো, এই 2A সুইচের মিডিল পয়েন্টে দেবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো। উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবেন আপনারাই। এবারে সুইচের উপরে অংশটাই দিলাম, সেইটা দেবো আমি ইন্ডিকেটারের উপরটাই দিয়ে দেবো ফেসটা। বন্ধুরা এই কাজগুলো খুবই সহজ পদ্ধতিতে আমি শেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা নিজেরাই এইসব তৈরি করে বোর্ড তৈরি করে নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা ঘরেই কাজ চালাতে পারেন, অথবা
কোনো লোকের বাড়িতে এইসব কাজগুলি করে আপনারা নিজেরা ইনকাম করতে পারেন। তাহলে আমাদের ফিউজ থেকে মধ্যখানটায় আসলো ইনপুট ঢুকলো এটা, আর এই দুটো দিয়ে আউটপুট বেরোলো। আউটপুট একটা টার্মিনাল আমি দিলাম ইন্ডিকেটারের, আর একটা টার্মিনাল যাবে এই 5 পিন বা 3 পিন সকেটে। এবার আমি এই ফেজটা কোথায় দেবো, বাঁ দিকে দেবো না এই ডান দিকে দেবো? দেখুন এইখানে সবসময় এল আর একটা এন বলে অপশান থাকে। এল এর মানে হচ্ছে লাইভ কারেন্ট সবসময় এল লেখা থাকে, তার জন্য আমরা এই ফেজটাই এল এর এখানে দেবো। আর এন মানে নিউট্রালটা মানে যেটা কারেন্ট থাকে না বা টেস্টার ধরলে লাইট জ্বলে না, সেইখানটা দেবো আমরা নিউট্রালটা। আর এল এর জায়গায় দেবো আমরা ফেজটা, মানে যেখানে টেস্টার ধরলে লাইট জ্বলে টেস্টারটা। এই তারটা এবার আমি নিউট্রালটা দিচ্ছি। এই যে নিউট্রালটা দিলাম। বন্ধুরা, আমাদের বোর্ডের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এই তারটার মাধ্যমে আমি অন্য জায়গাতে ইলেকট্রিকটা নেব, সেই ইলেকট্রিক বা কারেন্টটা নেওয়ার পর আমি এখানে যে দুটো তার আসছে, একটা তারে আমি গিট মেরে দিয়েছি। গিটটি মেরেছি, এর কারণ হচ্ছে এটা চিহ্ন বোঝাতে। এইটা ফেস আছে আর এই তারটা হচ্ছে নিউট্রাল। এই দুটো তার, নিউট্রালটা আমি এই যে সবগুলোর এই যে এনের জায়গায় দিয়েছি নিউট্রাল, এইখান থেকে ট্যাপিং করে এখানে নিয়েছি। আর এইটার ইন্ডিকেটারটা আছে, ইন্ডিকেটারটা উপরেরটা দিয়েছি ফেজ আর নিচেরটা নিউট্রাল। এই দুটো তার আসলো ফিউজের মাধ্যমে, এই পাশ দিয়ে আউটপুট বেরিয়ে 2A সুইচের মিডিল পয়েন্টে ঢুকলো। আর মিডিল পয়েন্টে ঢোকার পর বা ইনপুট হওয়ার পর আউটপুটটা বেরোলো। তো আউটপুট হচ্ছে ফেজ। একটা ফেজ দিলাম আমি ইন্ডিকেটারের উপরে, আর একটা ফেজ দিলাম আমি 3 পিন সকেটের ডান দিকে। আর নিউট্রালটা দিয়েছি, কমন করে দিয়েছি ট্যাপিং করার মাধ্যমে। এখন আমি বোর্ডের কারেন্টটা দিলাম। এই দেখুন চলে গেল। এখন আমি সুইচটা অন করলে এইটা কারেন্ট চলে আসলো, এটা বন্ধ হয়ে গেলো, যেহেতু প্রয়োজন নেই। এখন আমি লাইটটা চালিয়ে দেখবো। এই দেখুন, এইটা যেই সুইচটা অন করব এইটা জ্বলে যাবে, এই লাইটটা ইন্ডিকেটারটা বন্ধ হয়ে গেল। দেখেছেন, এইভাবেই কাজ হয়। এইভাবে আপনি যতগুলি 3 পিন বসাতে পারবেন, সুইচ বসাতে পারবেন, সব একই সিস্টেম। ভালো লাগলে একটা লাইক করবেন। তাহলে এই বোর্ডটাকে বলবো আমরা 4-way 4 কাটিংয়ের বোর্ড। একটা 3 পিন বা 5 পিন সকেট, একটা 2A সুইচ, আর একটা ইন্ডিকেটর, আর একটা ফিউজ। এই 4টে জিনিস আমাদের লাগবে, তার সঙ্গে একটা 4 কাটিংয়ের বোর্ড। তাহলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে এইটা ফাঁকা অংশটা হচ্ছে আর্থিনের অংশ। এই টার্মিনালটা আর্থিন বলতে যেটা মাটির সঙ্গে সংযোগ করা থাকে। এখানে আমাদের আর্থিনের প্রয়োজন নেই, তার জন্য আমি এখানে তারটা সংযোগ করিনি। এটা ফেজ, এটা নিউট্রাল। লাইট জ্বলে গেল, ইন্ডিকেটর বন্ধ হয়ে গেল। সুইচটা অফ থাকলে ইন্ডিকেটর জ্বলবে, আর অন থাকলে আর অন করলে 3 পিন সকেটে কাজ হবে। এই যে 3 পিন সকেটে জ্বলছে মাত্র। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই।